প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো কালার বার্ডের আজকে একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। যেহেতু ধারাবাহিকভাবে আমি আপনাদের মাঝে এই ফার্মের ভিডিও শেয়ার করে আসতেছি, তো আমি চেষ্টা করতেছি একেবারে বিক্রি পর্যন্তই আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আজকে বাচ্চাগুলোর বয়স প্রায় 43 দিন হয়ে গেছে। তো খাবার এই পর্যন্তই খাওয়ানো হয়েছে প্রায় 70 বস্তার মতন। তো আসলে আর 10 থেকে 12টা বস্তা খাওয়ানো হবে, যেহেতু বাজার কম। এর ভিতরে বিক্রি করে দেওয়া হবে। আমি আপনাদের মাঝে অবশ্যই চেষ্টা করব এই ফার্মের লাভ লস, মুরগির যে লাভ লস হিসাবটা আপনাদের মাঝে দেওয়ার জন্য। তো অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি আপনাদের মাঝে অবশ্যই কৃষি বিষয়ে বা মুরগি পালন বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করব। তো আরেকটা বিষয় আমি আপনাদের মাঝে বলিনি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই ফার্মটা হচ্ছে আপনার ফ্লোরের উপরে মাচা করা হয়েছে। তো এখানে কিন্তু আপনার বেজি খুব বিরক্ত করে, অনেক বাচ্চা বেজি নষ্ট করে ফেলছে। তো আসলে পাশেই ফিশারি আছে, তো ওখানে পরবর্তীতে নেওয়া হবে, এই ঘরটাকে ফিশারির উপরে নেওয়া হবে। তো যেহেতু বেজি বাচ্চা নষ্ট করে, চতুর্দিক দিয়ে আপনার জঙ্গলের মতন বা আগাছা ভরা ঘরের চতুর্পাশ দিয়ে, তো এই ঘরের মধ্যে আপনার ইঁদুরে বা নেউলে খুবই বিরক্ত করতেছে। তো সেই জন্য আসলে ঘরটা আপাতত ছেড়ে দেওয়া হবে। তো এরপরেও আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে যাব, কারণ আরেকটি ফার্ম আছে। তো সেখানে আপনাদের মাঝে অবশ্যই খুঁটিনাটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। তো আসলে ওই ফার্মের মধ্যে হাঁসের বাচ্চা নেওয়া হবে। তো হাঁসের বিষয়ে আমি এর আগে গত সিজনে আপনার শীতের মধ্যে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো ইদারিং আবার শীত আইসা গেছে, তো অবশ্যই হাঁস নেওয়া হবে। এখানে হাঁস নেওয়া হয়তো, যেহেতু বেজি অনেক বিরক্ত করতেছে, তো সেই জন্য আসলে এই ফার্মটা এখন আপাতত বন্ধ রাখা হবে। তো আমি আপনাদের মাঝে চেষ্টা করব, আলোচনা চলতেছে যে ফার্মটা কি চালানো যাবে কি না। আসলে চালানোর উপযুক্ত না বললেই চলে, কারণ বেজি যেহেতু বেশি বাচ্চা নষ্ট করতেছে। তো সেই জন্য আসলে আপাতত বন্ধ রাখার একটি চিন্তা ভাবনা চলতেছে। তো আমি আপনাদের মাঝে চেষ্টা করি মুরগি পালন বিষয়ে বা হাঁস পালন বিষয়ে আমি আপনাদের মাঝে সঠিক বিষয়টা শেয়ার করার জন্য। তো তার আগে আরেকটি বিষয় আমি আপনাদের মাঝে বলি, যারা আমার ভিডিও একেবারে শুরু থেকে দেখে আসতেছেন তারা অবশ্যই জানেন আমি কৃষি বিষয়ে বিভিন্ন তথ্য আপনাদের মাঝে শেয়ার করে আছি। তো এর আগে আমি আপনাদের মাঝে বিভিন্ন কৃষি ফসল ফলাদি বিষয়ে আপনাদের মাঝে বিভিন্ন ভিডিও শেয়ার করছি, এবং বিভিন্ন মেশিন বিষয়ে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। যেহেতু আমি কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষ হইতে আমি একজন এলএসপি, যেহেতু কৃষি গবেষণাগার থেকে আমাকে এলএসপি হিসাবে বাছাই করা হয়েছে। মানে কৃষি গবেষণাগার থেকে বিভিন্ন যন্ত্রপাতি তারা আবিষ্কার করে এবং গ্রাম পর্যায়ে কৃষকদের মাধ্যমে সেই যন্ত্রপাতিগুলা পরীক্ষা বা পরিচালনা করে। তো আমি সেই হিসেবে অনেক কৃষি গবেষণাগার থেকে বিভিন্ন যন্ত্রপাতি আমার কাছে আছে। আমি বর্তমানে সবগুলা চালাইতে পারি না, সেই জন্য আমি অন্য একজনকে আমি এগুলা প্রায় বেশিরভাগ যন্ত্রপাতি আমি অন্য একজনকে দিয়ে দিছি, আর সামান্য কিছু আমার কাছে রাখছি। তো আমি চেষ্টা করি আপনাদের মাঝে কৃষি বিষয়ে সঠিক তথ্য শেয়ার করার জন্য, যাতে আপনারা সঠিক ধারণা আপনারা পেতে পারেন। তো আমি আপনাদের মাঝে অবশ্যই এই মুরগির লাভ লস, কীরকম লাভ বা লস হয়েছে, কারণ লস হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু বাজার কম। মুরগি পালনের বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বাজার যদি সঠিক থাকে তাহলে অবশ্যই আপনি লাভবান হইতে পারবেন। আর যদি আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে, আপনার যদি বাজার কম থাকে,
দেখেন খাদ্য যখন মুরগি খাইবে তখন অবশ্যই ওজন আসবে, হয়তো 50 গ্রাম 100 গ্রাম কম আসবে, কিন্তু ওজন ঠিকই আসবে। কিন্তু বেশি আপনার লস হয়ে যায় বাজার যদি কম থাকে, তো সেই ক্ষেত্রে আসলে লস হয়ে যায় বেশি। তো শীতের মৌসুম, এখন সকলকে আমি পরামর্শ দিব যদি পারেন আপনারা হাঁস নেবেন। হাঁসের মধ্যে আপনার ভালো একটি লাভের একটা আশা আছে, কারণ আমি হাঁস গত সিজনে পালন করছি। হাঁসের বাজার মোটামুটি ভালোই থাকে এবং হাঁসের রোগবালাইও কম হয়। আমি আপনাদের মাঝে শেয়ার করব হাঁসের ভিডিওগুলা। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।